আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি হচ্ছে আরাফাতের ময়দানে। এটাই সেই বিখ্যাত আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান এত বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের মুসলমানদের জন্য। এটা নিয়ে অনেক কথাই বলা যায় এবং আপনারা অনেক বেশি জানেন হয়তো। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু বিষয় আর কি শেয়ার করতে চাই আরাফাতের ময়দান সম্পর্কে। আপনারা যারা জানেন তাদের আরেকটু রিমাইন্ডার দিচ্ছি। তো এই সেই আরাফাতের ময়দান, এখানেই মূলত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম এখানেই মিলিত হয়েছিল এবং বলা হয় যে ওনারা এখান থেকেই পরবর্তীতে ক্ষমাও পেয়েছিল। এই কারণে এই পাহাড় যেটা পিছনে, এই পাহাড়কে রহমতের পাহাড় বা জাবালে রহমা বলা হয়। আর খুব গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় এই পাহাড় সম্পর্কে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানেই বিশ্বনবী, মহানবী, সর্বকালের শ্রেষ্ঠ নবী, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায়ী যে হজ, সেই বিদায় হজের ভাষণ এখান থেকে দিয়েছিল। বিদায় হজ যে ভাষণটা, বিদায় হজে যে ভাষণটা ছিল, এটা যে আমাদের মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা এখন পর্যন্ত রিয়েলাইজ করি না। এটা হওয়ার কথা ছিল যে আমাদের, এটা হওয়ার কথা ছিল বলতে মানব জাতির জন্য স্থায়ী দিক নির্দেশনা বিদায় হজের মধ্যেই আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই বিদায় হজেই যে তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। আর যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবে সে কোনোদিন বিপদগামী হবে না। আর আরেকটা কথা, এখানে এই বিদায় হজের ভাষণটা নিয়ে আমরা হয়তো অনেক বেশি জানি না, হয়তো অনেকে জানি, তারপরে অনেকে হয়তো জানি না। বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই কথাটাও যদি আমরা আজকের যুগে এসে মানতাম যে হ্যাঁ, এক মুসলমান আমার, আরেক মুসলমানের ভাই আমি, তাহলেও এই যে দুনিয়ার মধ্যে এত হিংসা, বা আমরা বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে তো আমরা প্রায় 95% মতো মুসলমান, কম বেশি হতে পারে। এত মুসলমান আমরা যদি এই কথাটা মানতাম যে আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তাহলে আমাদের মধ্যে এই ঝগড়া ঝাঁটি, খুনাখুনি, কাটাকাটি, সন্ত্রাস এগুলো থাকতো না। তো বিদায় হজের যে আসলে গুরুত্ব, তাৎপর্য, সেটা আসলে আমরা মেনে চলতে পারতেছি না। এই কারণেই হয়তো আজকে আমাদের এত বিচ্ছেদ, মুসলমানদের মধ্যে এত খুনাখুনি, এত ষড়যন্ত্র, এত ঝগড়াঝাটি। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক অথবা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ভাষণ নিয়ে কত অ্যানালাইসিস করি, হ্যাঁ, সেটা নিয়ে কত অনুপ্রাণিত হই। অথচ বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলছে, এগুলো নিয়ে যদি আমরা অনুপ্রাণিত হইতাম এবং আমাদের জীবনে প্রয়োগ করতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হইতো। এই সেই আরাফাতের ময়দান। আমি খুব বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ছি যে এই আরাফাতের ময়দানের সামনে এখন দাঁড়িয়ে আছি। আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে মক্কা, মদিনা, কাবা শরীফ এগুলো যাতে আল্লাহ দেখার সুযোগ দেন। আলহামদুলিল্লাহ, আজকে মক্কাতে আমার দ্বিতীয় দিন। একাই আসছি, যতটুকু সম্ভব পারতেছি ঘোরাঘুরি করার জন্য। আসলে ইসলামের ইতিহাস যারা একটু একটু পড়ালেখা করছেন এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়েও যারা মোটামুটি পড়ালেখা করছেন, ওনারা হয়তো যখন এইসব জায়গায় আসবেন অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাবেন। আমি আমার জন্য সবার আগে দোয়া চাই এবং আমার জন্য সবার আগে আল্লাহর কাছ থেকে হেদায়েত চাই এবং নাজাত চাই, এবং আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে তৌফিক দেন, এখানে যাতে সবাই আসতে পারে। আমি এখন দেখি উপরের দিকে যতটুকু ওঠা যায়। গাড়ি যেটা ভাড়া করে আনছিলাম সেটা 30 মিনিট টাইম দিছে আমাকে, যাই। তারপরেও যদি বেশি সময় হয় আমি ওনাকে বললে উনি আরও 10-15 মিনিট কনসিডার করবে। আমি এখন উঠি আরাফাতের ময়দানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।